যৌবনত্বের সময় লাঞ্ছিত হওয়ার পর দ্রৌপদী কিন্তু চোখের জল ফেলেনি, বরং প্রতিজ্ঞা করেছিল যতদিন না তরুণদের শাস্তি হচ্ছে ততদিন চুরি না। তোকে ওই যে সেই প্রতিজ্ঞা করতে হবে। আমার জীবনের হিসাব নিকাশগুলো কেমন যেন সব গড়বিড় হয়ে গেছে। আজ আমার মনে হচ্ছে যে আমি কাজের জন্য লড়াই ময়দানে নেমেছিলাম। ওই বিনাশ বরণ আমাকে যতটা আঘাত করেছে তার থেকে অনেক অনেক বেশি আঘাত দিয়েছে গ্রামের মানুষগুলো, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো একটা সম্পর্ক অবশ্য। ওদের কোনো দোষ নেই রে মা, ওদের কোনো দোষ নেই। প্রাণের ভয়ে ওরা বোমা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। সত্তা দেখলি না নেতার ঘটনাটা? ওই বাড়িটার মধ্যে যারা থাকতো তাদের অত্যাচার সারা গ্রামের মানুষ মুখ বুঝে সহ্য করত, কিন্তু একদিন সকালে বদলে গেল নেতাদের চেহারা। প্রতিবাদে ঝোঁক ধরল নোংরা রাজনীতির লড়াই। এরা ভয় পায় বলে ওই শয়তানগুলোদের ভয় দেখাবার সুযোগ পায়। এরা জানলো ফুলকি মুখ খুলতে পারছে না, কারণ বিলাস বর্মনের কাছে গ্রামের প্রত্যেকটা মানুষের ছবি বন্ধ আছে, তাই তারা ভয়ে কিছু বলতে পারছে না। এবার বলবে একবার হুঙ্কার ছাড়ো, তার মধ্যে প্রতিটা বাড়ি থেকে বেরিয়ে আসবে ভারতের আমি ঠিকই বলছি। আমি প্রথম দিনই আমি পালন করেছি, কিন্তু শোনেনি আমার কথা। আমি সিদ্ধান্ত নিয়েছি, তাই আমি চাই এই ঘটনাটাকে দুর্ঘটনা মনে করে সবাই ভুলে যেতে। বাবা, আমি পুলিশকে বিয়ে করে কলকাতায় অনেক দূরে চলে যেতে চাই। আমি পারবো তোমাকে ঘর ভাড়া রেখে আমি সুখে সংসার করতে হবে। আমার পক্ষে তা সম্ভব নয়। ফুলকি, আপনি বিশ্বাস করুন কাকাবাবু, আমি ওকে বিশ্বাস করি। তাই তো আমি চাই না যে কেউ ওর দিকে তাকিয়ে বলুক, আঙুল তুলে বলুক যে একটা ধর্ষিতা মেয়ের স্বামী। তাই তো আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না। পাগলের মতো কি বলছিস ফুলকি? তুই যে তোকে পাকাপাকি ভাবে বউমা করে এ বাড়িতে আনবো বলে আমার যে সব ভাইকে শেষ করে ফেলছিস। সাথে সাথে আমি কিচ্ছু শেষ হবে, কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। শুধু তোমার সিদ্ধান্তটা একটু বলতে পারো। না, তুমি সান্ত্বনা দিও না। আজ আমার চলার পথে একটা বড় হাইফেন পড়ে গেছে। আজ আমার চরিত্রে পড়ে গেছে একটা বড় গাড়ি। ফুলকি, তোমরা ভালোবেসে আমাকে বার্তা দিতে চাইছো ঠিকই, কিন্তু এই সমাজের কাছে আমি একটা বড় জিজ্ঞাসার চিহ্ন, যেখানে কমা সেমিকোলনের কোনো মূল্য নেই। ফুলকি, কোনো মূল্য নেই। তাই আমি বলছি কাকাবাবু, আমি জানি আপনি নিজে হাতে জেনেছিলেন, সেটা নিজে যাওয়া খুব কষ্ট হবে। আমি জানি যে এই বিয়েটা না হলে তুমি ওই ঝড়ে পড়ে যাওয়া গাছের মতো উঠে যাবে। তবু আমি বলছি আমাকে তোমরা একটু একা থাকতে দাও। আমি স্বার্থপরের মধ্যে স্মৃতি বদল করতে পারবো না। আগুন জ্বালাবো, আমি দিন বদলের জন্য আগুন জ্বালাবো। আমিও তো চাই। আমাকে সরকার কেন ব্যথা করে ক্ষতি করেছে? আমি চাই তুই তাকে নিজের হাতে শাস্তি দে। আসছে মানে এতেই তো পড়েছে, তাই ফোনটা করতে বাধ্য হচ্ছি। এখানে কেন এসেছেন? মজা দেখতে? উত্তেজিত হবেন না সঞ্জীব বাবু, আসলে তিস্তা দেবী থানায় এসে একটা এফআইআর করেছেন ওই বিলাস বর্মনের নামে। ওদের ফুলকি নামে মেয়েকে রেপ করেছেন, তো সেই ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করবো। তাই এখানে ফুলকিকে আছে। আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে ইন্সপেক্টর? তাই একটু আছে। তাহলে ইমিডিয়েট ডাক্তার দেখান, নইলে দেখবেন কোনোদিন ভুলে গিয়ে ওই বউয়ের পরিবর্তে মেয়ের সঙ্গে রাত কাটিয়ে ফেলেছেন। এর মানে যেটা জিজ্ঞাসা করছি সেটাই উত্তর দিন। আর কেসটাকে নিয়ে তো আমাকে ইনভেস্টিগেশন করতে হবে, তাতেই ফুলকি দেবে। তাই বাচ্চা বিলাস বাবু আপনাকে রেপ করার সময় আপনার শরীরে কোথায় কোথায় হাত দিয়েছিলেন? দারোগা বাবু, একজন ভদ্র মহিলা
ভুলে গেছেন কিভাবে একটা ভদ্রমহিলার সঙ্গে কথা বলতে হয়? রাগ করছেন কেন? আমাকে তো কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। তা আচ্ছা আপনি বলুন তো, আপনি যখন ওনাকে ওই অবস্থায় দেখলেন তখন উনি কি পড়েছিলেন নাকি একদম পুলিশের কাছে বলা যাবে না। ওকে আচ্ছা আপনি বলুন তো, আপনি যখন ওনাকে ওই অবস্থায় দেখেন তখন আপনার কি মনে হয়েছিল? বিলাসবাবু জোর করেছিলেন নাকি উনি স্বেচ্ছায়? আপনার প্রশ্নের উত্তর দিতে আমার ঘৃণা করছে। আপনারা ঠিকঠাক না বললে আমি তদন্তটা করবো কি করে? আচ্ছা ঠাকুমা, আপনি বলুন তো, আপনি যখন ওনাকে ওই অবস্থায় দেখেন ওনার শরীরে কোথায় কোথায় রক্ত লেগেছিল? আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো। চলি। এতক্ষণ আপনি আমাকে অনেক অনেক প্রশ্ন করলেন, এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করছি, একটু জবাব দিন তো। শুনেছি আপনার নাকি একটা অল্প বয়সী মেয়ে আছে, তা আপনার মেয়েকে যদি কেউ প্রকাশ্য দিবালোকে অসম্মান করত, কেউ প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করত, তাহলে আপনিও কি আপনার মেয়েকে তদন্তের সাথে এই প্রশ্নগুলো করতে পারতেন? তো যেগুলো আমাকে করলেন বলুন না। ওই ধর্ষণের সময় আপনার মেয়ের শরীরে কোন কোন জায়গায় আসামির হাত ছিল? ধর্ষণের পরে আপনার মেয়ে কি পড়েছিল বলুন না, প্রশ্ন করতে পারতেন। ধর্ষণের সময় আপনার মেয়ে নিজে যেচে আসামির কাছে গেছিল কিনা? ধর্ষণের পরে আপনার মেয়ের শরীরে কোন কোন দিয়ে রক্ত পড়ছিল আপনি বলতে পারবেন তো? Stop it! নিজের মেয়ের কথা শুনে কষ্ট পাচ্ছেন অফিসার, না ভেবেই কষ্ট পাচ্ছেন। একবার কি ভেবে দেখেছেন যে মানুষটা নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে? সে যে কোনো মোটা এই পেটে একটা লাঠি মারতে পারে। ঠিক বলেছে। যান আপনি, আমাদের কোনো তদন্তের প্রয়োজন নেই। আমরা সমস্ত তদন্ত বয়কট করছি, আর তদন্ত নামে প্রশ্ন আমরা মানব না। অফিসার, একটা কথা বলি আপনাকে, ঘুষের টাকার জন্য নিজের পৃথিবীতে সরকার প্রশাসন সবকিছু বিক্রি করে দিয়েছেন। এরপর তো মনে হচ্ছে সুযোগ পেলে নিজের বউ বাচ্চাকেও বিক্রি করে দেবে। পার্টি অফিসে বসে বড় বড় কথা সবাই বলতে পারে, রোদে পুড়ে জলে ভিজে মাঠে নেমে ভোট লড়াই করতে গেলে বোঝা যায় আসল নেতা হওয়া কতটা কঠিন। Anyway, আজ তোমার দিন, তুমি বলবে সেদিন আমার দিন আসবে, আমিও বলবো। চলে পুলিশ ঘরে এসে অপমান করে যাচ্ছে, তার গায়ের পাঁচজন তোমাকে থেকে মজা করবে না। না বলবি না, আজই তোমাকে নিয়ে আমি কলকাতায় চলে যাবো। না, ওই শয়তান বিলাস বর্মনকে শাস্তি না দিয়ে আমি কলকাতা তো বন্ধুরের কথা, পাশের গ্রামেও যাব না। এই তো মাদুরকার মতো কথা, মাদুরকার মতো কথা।
তাহলে তাহলে কেন কেন আমার স্বপ্নটাকে তুমি দুঃস্বপ্ন করে তুলতে চাইছো? কারণ এই পাশে ফুলেতে দেবতার পুজো হয়। বিশ্বাস করো বলছি, আমি বলছি বলছি সব হয় দেখো, আমি তোমাকে তোমার বর্তমানটাকে চাইবো, আমি তোমার অতীতটাকে ভুলে যেতে চাই। তোমরা সবাই এখানে সবাই যারা বসে আছে, সবাই আমার সামনে হচ্ছে, আমি স্বার্থপর, আমি আমার স্বার্থের কথা বলছি না। বলছি আমি তোমার ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। যে ভালোবাসার মধ্যে ক্ষোভ, লোভ, দ্বন্দ্ব কিচ্ছু নেই, কোনো দাম নেই। যে ন্যায় লড়াই করে লড়তে যাচ্ছ বলছি, তাতে যদি তোমার ক্ষতি হয়ে যায় আবার কি হবে? কি বলবো আমি জানোই, যদি এক রাসুক চাপ নিয়ে এই বুকটার মধ্যে চাপিয়ে আচ্ছা, আমি তোমার ভালোবাসার যোগ্য নই। আমি নিজেই ফুলকিকে দেখেছি এই নদী পাড়ে, ওই বিলাস বর্মনের হাতে হাত মিলিয়ে আমি অনেক পাপ কাজ করেছি। আজ ফুলকির সাথে হাত মিলিয়ে আমার এই পাপের বোঝাটা একটু কমাতে চাই। সেটা তো বুঝতেই পারছি, তবে সাগরে পৌঁছাতে হলে আগে তো এই খালটাকে বেরোতে হবে। কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি হলাম নকল হনুমান। বাহ, এই আসল হনুমান রামের জন্য জীবন দিতে বাকি ছিল, আরে নকল হনুমান সীতার জন্য জীবন দিতে রাজি আছে। ভারী মজার মানুষ তো তুমি। তা তোমার সীতাটি কে? ফুলকি দিদিমণি, এই আগের দিন আপনারই করা ফোনে একা দিয়ে ওরা সর্বনাশ হলো, তাই ওনাকে আজ একা আসতে দিইনি, সঙ্গে সঙ্গে আমি এসেছি। সত্যি সেদিনের জন্য আমি ভীষণ অনুতপ্ত। আমি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বাঁচাতে পারলাম না। আসলে এই বিলাস বর্মন ও সালা ঢামনার কথা আমার সামনে বলবে না। তককে আছি, একবার হাতের নাগালে পাই ও সালার হাজামো না, আমি এটা বন্ধ করে দেবো। আমরা সেটাই চাই, ও আমারও। আপনারও? আচ্ছা, ও ঢামনার কি এ সব কি করা ছাড়া আর কোনো কাজ নেই? হ্যাঁ, যাকে ওসব বাদ দিয়ে বলুন এখানে ফুলকি দিদিমণিকে কেন রেখেছে? একটা অতীত ইতিহাস জানাবো বলে। কি সেই ইতিহাস? ফুলকি বা সজল বাবু কেউ জানে না যে আজ থেকে 20 বছর আগে খাবারে বিষ মিশিয়ে ওর বাবা মাকে খুন করেছিল ওই বিলাস বর্মন। না 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 নয় ফুলকি, হ্যাঁ তুমি তখন অনেক ছোট, তাই তোমার মনে নাও থাকতে পারে, কিন্তু আমি জানি তোমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী ওই বিলাস বর্মন। আমাকে ফোন করে দেওয়ার ভয় দেখে থামিয়ে রেখেছিল। তাহলে আমাকে তো বললে কেন? পারলাম না, আমি আমার বিবেকের কাছে হেরে গেলাম। বিশ্বাস করো, ওই বিলাস বর্মন আমাকে এতদিন এই কাঠের পুতুলের মতো নাচিয়েছে, কিন্তু তোমার মতন একটা নিষ্পাপ মেয়ের ক্ষতি হওয়ার পর আমি আর থেমে থাকতে পারলাম না। কিরে দাদা, দেখলি তো দাদা বিলাসদা কেমন দেবতা। আমি ভুল করেছি রে বোন, আমি ভুল করেছি। তাই তো তুই আমাকে ক্ষমা করে দিলে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। সজলদাকে তুমি ক্ষমা করে দাও ফুলকি দিদিমণি, সজলদাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু ভুলে ওই শয়তানটাকে তুমি কিছুতেই ক্ষমা করো না। কিন্তু আমি ওকে সর্বনাশ শান্ত। না না না, তোমরা কেউ কেউ
চন্দ্র বসুর নাম শুনেছেন? আমি আচার্য জগদীশ চন্দ্র বসু। তুমি তাহলে কে? আগে প্রশান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন? না, সেটা আবার কে? ওইটাই তো আমি। আজ ওই অধমের নাম প্রশান্ত ভট্টাচার্য। নাম বলতে গেলেই তো মহিলাদের নাম বেরিয়ে আসে স্যার। আমার সামনে ভালো ভালো মেয়ে আছে স্যার। কি বললি? ভালো ভালো মেয়ে আছে? আগে বলবে তো। বলছি ভরা ভাতের মতো মানে ইলিশ ভর্তি বউ আছে, মানে প্রেগনেন্ট বৌদি। একটু নাচতে বলবে। আমি তো তাই ভর্তি করার জন্য একটা মেয়ে খুঁজছি, আর আমাকে ডেলিভারির জন্য একটা পেশেন্ট দিচ্ছে। চলবে না? কিছু আছে মানে একটা সেকেন্ড হ্যান্ড ডবল ডেকার বাস আছে, মানে ডিভোর্সি বউ। এই মোটা বলি লাগলে বলবে। তোর মোকাই চলবে না। বলি কোচি কি করে? কোচি আছে তো, আছে তো। লাগে তেড়িলি পেটি একদম দিল একদম দগা দগা দগা। বলি লাগলে বলবে। বলি দেখতে কেমন? 3 ভাগের 1 ভাগ কাঠি না। আমাকে এখানে ডেকে কেন? আরে সত্যি তুই কাকাবাবুকে বলিসনি? উনি তো আসতেই চাইছিলেন, আমি জোর করে নিয়ে এলাম। তা আমি কথাটা বলবো কখন? কাকাবাবু আপনি দেখছি এখনো আমার উপর রেগে আছেন। শুনেছেন তো কালকে হাততলায় প্রকাশ্য দিওয়ালোকে ফুলকিকে অবনীত মানুষের সাথে ধর্ষণ করেছে। যা করেছি কিন্তু আপনার জন্য, আমার জন্য। সামনে তো পঞ্চায়েত নির্বাচন, আপনি ভোটে দাঁড়াচ্ছেন। ওই ধর্ষিতা মেয়েকে যদি আপনার ছেলের বউ করে ঘরে বৌমা করে নিয়ে যায়, তাহলে বুঝতে পেরেছেন আপনার ইমেজ কতখানি বাড়বে। ওই বৌমাকে নিয়ে আপনি স্টেজে স্টেজে ঘুরুন, বক্তৃতা দিন, দেখবে বিপক্ষের পার্টি দাঁড়াতেই পারছে না, সব ধর্ষিত আপনার একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে তুমি আমার ভবিষ্যতে আলাদা দেবে না। আপনি বাজলে বাপের না মাথায় টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব হবে। এমনকি আপনার মায়ের বয়স হয়ে গেছে, মারা তো যাবি 2 দিন পরে। মারা গেলে দুর্গাপুজোর মতো ঘটা করে স্বাস্থ্য শান্তিটা করতে পারবে। এক কথাই রোজগার না আপনার, খরচটা আমার। আপনি খরচ করবেন? আমি খরচ করবো। আমি যখন কাউকে কথা দিলাম করি না। শোন না, মানে ভোটেতে যা কিছু খরচা, সব আমি দেবো। আর হেলিকপ্টার না, ওটা বাড়াবাড়ি হয়ে যাবে। হেলিকপ্টারটা নয়। হ্যাঁ, তুমি সেটু তো আমার সমস্যা করছো কিনা? সময় নষ্ট করছি না, এটা আমার কর্তব্য। তারপর ধরুন না, এখন ওই প্রচারিত ফিল্ম স্টারদের আমার একটা চল হয়ে দাঁড়িয়েছে। আপনি চাইলে মুম্বাই থেকে আমি ফিল্ম স্টার এনে প্রচার চালাবো। আর মিছিল হবে জানিস তো, বলি না মিছিল একবার তো গ্রামে ঘুরে দেখতো বয়স্ক মানুষ কি আছে মেরে
ফুলকিকে আপনি বোঝান, ফুলকিকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যান, ও তো আপনার কথা শোনে, নইলে ফুলকির মধ্যে তোমার অবস্থা ভালো করে দেবে। এই তো, আপনার মুখে তোমার কথা বেরিয়ে যাচ্ছে। কান খুলে শোনা কান জানো, ওই ফুলকির পাশে দাঁড়িয়ে তোর হাতে যখন আমি হাত করা বাঁধে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। বাবু, শুধু একবারে আমার কথাটা শুনুন। আমি চলে দাঁড়ান, দাঁড়ান। আপনি তো যাবেন, যাওয়ার আগে আমাকে একটা প্রণাম করতে দিন। আমি একটা প্রণাম করবো আপনাকে। বিলাসবাবু, নাচটা কি করবো? তুই আমার সঙ্গে থাকতে থাকতে কেমন ক্ষতি হয়ে গেছিস। এই মাত্র টাকা বাবুকে মারলাম না, একটু রক্ত বলো। তুই যাই না, কোথায় আমাকে ফাঁকিয়ে বলবি এটা আপনি কি করলেন? বিলাসবাবু, একটা ভালো মানুষকে আমি এইভাবে মেরে ফেলেছি। আপনি কি করলেন? শুনছি বাবুর মতো একটা ভালো মানুষকে আপনি খুন করে ফেললেন। আপনার যেটা বিলাসবাবুর মাথা ঠিক নেই। তুমি চুপ করো। দিনের পর দিন আমি অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর নয়। এই দেখো, এসব তুমি এখানে এসো। এসব তুমি কি বলছো অপু? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি ঠিক করেছি তিস্তাকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করবো। আর আমি যদি না বিয়ে করি? আমি কেন করব? ভীষণ ভালোবাসি। আমি শয়নে স্বপ্নে জাগরণে তোমাকে দেখতে পাচ্ছি, চোখ বুঝলেই দেখতে পাচ্ছি না। কি দেখলাম চাচা? আজ সকালে নদীর পাড়ে ফুলকির সাথে তুমি দেখা করতে গিয়েছিলে। তুমি নিশ্চয় ফুলকি আর সাজেলের বাবা মাকে যে খুন করে বলে দিয়েছে নিশ্চয়। আরে আপনি কি বলছেন স্যার? আমি যদি বলছি না, যা বলছে সব করে বল। হ্যাঁ, আজ আমি নিজে সকালবেলা দিলাম তুমি ফুলকির সঙ্গে নদীর পাড়ে গিয়ে কথা বলছো। তুমি ভুল দেখেছো। আমি ওকে বলি যে ভুল রেখেছে। করবো বলো, আমি ওর কথা বিশ্বাসও করতে পারছি না, আবার অবিশ্বাসও করতে পারছি না। প্রাণের মায়াতে বড় মায়া, ওর কথা অবিশ্বাস তো কিছুতেই করতে পারছি না। স্যার, আপনি রিস্ক করবেন, ওই ঘর থেকে নিয়ে আসবো। পালিয়ে যেতে চাইছো? যাও, তুমি যাও। আরে, যাও, 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 যাও। যাও, যাও। এই অপু, অপু গো! আমাকে ছেড়ে দিও না।
নামে তো বিস্তারিত থানা পুলিশ হলে ওদের বাড়ির একটা বদনাম হবে, ফুলকি বাড়ির বদনাম হবে, আমার সঙ্গে তো কেস জড়িয়ে আছে তো, তাই বোঝাতে এসেছিল যাতে ও কেসটা তুলে না। আমি আগে গিয়ে গুলি চালিয়ে দিল। আমি প্রতিবাদ করেছিলাম আর আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে গুলি চালিয়েছিল। অপরাধীটা ওইখান থেকে এসে এইভাবে করলো, অপরাধীটাকে গুলি চালিয়ে গেল। ওই দেখুন গুলি চালিয়েছে, ওই দেখুন জয়মাসি বাড়ি বাকিস গুলি ছিল না। আমার তো কোনো দিকে বিশ্বাসই হচ্ছে না। আমার ওকে বিশ্বাস হচ্ছে না। ওইখানে এইখান থেকে কাকাবাবুকে বুকে গুলি চালিয়েছে। আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, গুলি চালিয়েছিল আর অপরাধীটা এসে অপরাধীদের পিঠে You are under arrest, Mr. Devin. না, বিশ্বাস করুন, এখন আমি করিনি, এসব সাজানো ঘটনা, এখন আমি করিনি। পিস্তলটা এখনো আপনি ধরে আছেন আমার সামনে। আপনি বিলাস বাবুর দিকে পিস্তল চালালেন, এর পরেও বলবেন ওই খুন দুটো আপনি করেননি। বলবো, হাজারবার বলবো, এখন আমি করিনি। যা বলার আপনি আদালতেই বলবেন। পিস্তল দেবেন, চলুন চলুন আসুন। বিলাস বাবু, তেল শেষ হয়ে গেলে প্রদীপের আগুনটা একটু বেশি মাথা নাড়া দিয়ে চলে ওঠে। তোমারও তেল শেষ হয়েছে, আর যেইটুকু সলতে বাকি আছে সেটা খুব তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। ছাই হয়ে যাবে। আমি চলে গিয়ে আপনি জানতেন না বন্ধুকে 4টে গুলি আছে? আমি না জানলে বন্দুকটা ওড়াতে দেয়। কেমন খেলাটা খেললুম বল। বলছি গুরু একটু পায়ে তুলে দেবেন, বকুলকে আর এই কালীবাসী বাসুকে ডাকতো কেন কোটি দুটোকে এখান থেকে সরিয়ে নিয়ে যা। আসলে না পায়ে ধুলে নিবি তো, আমি পায়ে ধুলে নিতে সবসময় ভালোবাসি। এই আমার পায়ে ধুলে নিতে দিলাম।